হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 16 দ্বিস্তম্ভ লেখো যে চ্যাপ্টারটি আছে, সেই চ্যাপ্টারটি আজকে শুরু করতে চলেছি। তো চ্যাপ্টারটা খুব ছোট এবং চ্যাপ্টারটা থেকে যে সমস্ত অঙ্কগুলো আসে খুবই সহজ অঙ্ক, এবং তোমরা আশা করছি সকলেই পরীক্ষায় এর থেকে অঙ্ক এলে নিজেরা করবে। ঠিক আছে, কয়েকটি অঙ্ক দেখাচ্ছি। দেখো, আমাদের পরীক্ষা সামনে চলে এসেছে, তাই মোটামুটি আমাদের যতটা সম্ভব এই চ্যাপ্টারটা ছোট করে এবং সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো তোমরা বইয়ের পৃষ্ঠা নম্বর খুলে ফেলো, 194 পাতা, 2-এর দাগ থেকে অঙ্ক স্টার্ট করব। ঠিক আছে, তো চ্যাপ্টারটা সম্বন্ধে বলে নিই একটু। দেখো, যখন কোনো দুটো বিষয় থাকে, সেই দুটো বিষয়কে আমরা কি করব, স্তম্ভের আকারে যখন আমরা কি দুজনকে তুলনা করব, সেই স্তম্ভচিত্রগুলোকে আমরা কি বলছি, দ্বিস্তম্ভ। ঠিক আছে, দুটো স্তম্ভের মাধ্যমে তুলনা করছি বলে সেটার নাম দ্বিস্তম্ভ। একটি স্তম্ভের মধ্যে তুলনা করলে সেটাকে স্তম্ভচিত্র বলি বা বার গ্রাফ বলি। আবার যখন আমরা গোলাকার কোনো চিত্রের আকারে যখন আমরা কোনো জিনিসকে প্রকাশ করব, তখন সেটাকে আমরা পাই চ্যাট বলি বা পাই চিত্র বলি। ঠিক আছে, তো পাই চিত্র তোমাদের ক্লাস 8-এ আছে, আমাদের 7-এ শুধুমাত্র আছে বার গ্রাফ বা স্তম্ভচিত্র। তো সেই স্তম্ভচিত্র নিয়ে আজকে আলোচনা করব। চলো খাতা পেন বের করে ফেলো, হাতের সামনে পেন্সিল কম্পাস যা লাগবে রেখে নাও। এবার দেখো, এবার অনেকে বলবে যে স্যার ছক কাগজের প্রয়োজন হবে না। এইখানে দেখো, তোমাদের এই অঙ্কগুলো ছক কাগজ নিলেও অসুবিধা নেই, এমনি নর্মাল খাতাতেও করতে পারো। ঠিক আছে, আমি দেখাচ্ছি, আমি নর্মাল বোর্ডে তোমাদেরকে করে দেখাচ্ছি, এইভাবে তোমরা করতে পারো। কিন্তু তোমরা যখন করবে পেনে করবে না, তোমরা পেন্সিলের সাহায্যে করবে, তাহলে কিন্তু পরীক্ষার খাতাতেও কিন্তু পেন্সিলের সাহায্যেই করবে। ঠিক আছে, চলো 2-এর দাগে দেখো তো কি বলছে, যে নিচের পর্বত শৃঙ্গগুলির উচ্চতা টেবিল দেওয়া আছে, তোমাদের দেখতে পাচ্ছ নিশ্চয়ই টেবিলটা। 294 পাতা দেখো, 2-এর দাগের একটা টেবিল দেওয়া আছে। বলছে কিছু পর্বত শৃঙ্গের নাম দেওয়া আছে, দেখতে পেয়েছো, আর তার তলায় কি উচ্চতা, মানে প্রত্যেকটা পর্বত শৃঙ্গের উচ্চতা মোটামুটি দেওয়া আছে। তো সেগুলো আমাকে একটি স্তম্ভচিত্রের মাধ্যমে প্রকাশ করে দেখাতে বলছে। ঠিক আছে, তো কিভাবে করব দেখো। তো তার জন্য তোমাদের কি স্কেল আর পেন্সিলের সাহায্যে তোমাদের ফার্স্ট একটা কি এরকম ছক কাগজ হলে ছক কাগজে টানতে পারো, বা এরকম তোমরা খাতাতে সিম্পল তোমাদের অঙ্কের সেরকম টানতে পারো, এরকম। ঠিক আছে, এরকম এই যে এইদিকে টানলাম, এটাকে এক্স অক্ষ বরাবর, এটাকে বলা হয় এক্স অক্ষ। আর এই উপর দিকে যেটা টানলাম সেটাকে বলা হয় কি ওয়াই অক্ষ। ঠিক আছে, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। এটা ওয়াই অক্ষ, উপর দিকে যেটা উলম্বভাবে যেটা আছে, আর আনুভূমিকভাবে যেটাকে টানা হলো সেটাকে বলা হয় কি এক্স অক্ষ। ঠিক আছে, তো কি করব, তো আমার এখানে দুটো বিষয়, একটা হচ্ছে পর্বত শৃঙ্গের নাম, আর একটা হচ্ছে কি তাদের উচ্চতা। একটা এক্স অক্ষ বরাবর আমি কাউকে স্থাপন করব, ওয়াই অক্ষ বরাবর কাউকে স্থাপন করব। কাকে আগে স্থাপন করা যায় দেখো, পর্বত শৃঙ্গের নাম আমি এই এক্স অক্ষ বরাবর আমি লিখছি পর্বত শৃঙ্গের নামকে। কাকে রাখছি, পর্বত শৃঙ্গের নাম, পর্বত শৃঙ্গের নাম। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর আমি কাকে রাখছি, পর্বত শৃঙ্গের নামকে। আর ওয়াই অক্ষ বরাবর কাকে রাখছি, ওয়াই অক্ষ বরাবর রাখছি আমি পর্বত শৃঙ্গের উচ্চতাটাকে। এই বরাবর রাখছি আমি কাকে, উচ্চতাকে। উচ্চতা কার উচ্চতা, পর্বত শৃঙ্গের যে উচ্চতা, সেই উচ্চতাকে আমি রাখছি। ঠিক আছে, তো আমাকে ছক কাগজের উপরের অংশটাই বলে দিয়েছে। দেখো, বলছে নিচের পর্বত শৃঙ্গের উচ্চতাগুলি ছক কাগজে 1 একক সমান 1000 মিটার করে ধরে নিতে বলেছে। মানে ছক কাগজ তোমরা দেখেছো নিশ্চয়ই, মানে তোমাদের যে গ্রাফ খাতা হয় এরকম ধরনের দেখবে হয়, এরকম 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 ঘর কাটা থাকে। ঠিক আছে, মানে এইখান থেকে একটুখানি, মানে যে একটা ঘর সেটা ধরে নিতে বলেছে কি, একটি ঘর সমান কি 1000 মিটার করে আমাকে ধরে নিতে বলেছে। তো এই বরাবর পর্বত শৃঙ্গের নাম। তো আমরা পরপর নামগুলো লিখতে থাকবো। প্রথমে যেটা আছে সেটা তোমাদের আছে, প্রথম পর্বত শৃঙ্গের নামটা কি দেয়া আছে, গডউইন অস্টিন। চলো লিখে ফেলি এখানে প্রথম পর্বত শৃঙ্গের নাম, এখানে আমি লিখছি গডউইন অস্টিন। ঠিক আছে, গডউইন অস্টিন। তারপরে পর্বত শৃঙ্গের নাম হচ্ছে কৈলাস। কি দেয়া আছে, কৈলাস। তারপরটা দেয়া আছে কি, নন্দা দেবী। ঠিক আছে, এরকম ছোট ছোট করে একটু লিখে ফেলবে। তারপর লাস্টে যেটা আছে অন্নপূর্ণা।
অন্নপূর্ণা, অন্নপূর্ণা, তাই তো, অন্নপূর্ণা, এটা লিখেছি। এবার দেখো আমি কি উপরে বললাম যে কি এইটা হচ্ছে জিরো, এইখানে হচ্ছে জিরো, সবসময় ধরে রাখবে এটা জিরো, এই পয়েন্টটা এখান থেকে স্টার্ট হবে, সেটা হচ্ছে জিরো। তো এরপর হচ্ছে আমি 1 একক, মানে ধরো একটা ঘর কাটলাম, সেটা কত মিটার ধরবো বলে দিয়েছে 1000 মিটার, তাহলে এইখানের মাপটা কত হয়ে গেল 1000, ঠিক আছে। তারপর আবার একটা ঘর কাটবো, সেটাকে কত ধরবো, সেটাকেও ধরবো কি 2000। তারপর আবার এক ঘর কাটবো, সেটাকে কত ধরবো 3000। তারপরের ঘরটা 4000, তারপরে ঘরটা 5000, তারপরটা 6000, তারপরটা 7000, তারপরটা 8000, তারপরটা 9000। তো সর্বোচ্চ তোমরা কত অবধি কাটবে বলো তো? তোমরা সবসময় দেখবে যে এখানে কি সর্বোচ্চ নাম্বার কত আছে। দেখো সর্বোচ্চ নাম্বার হচ্ছে উচ্চতাটা কত দেওয়া আছে, সর্বোচ্চ এখানে উচ্চতা তুমি দেখতে পাবে 8610। তো 8000-এর থেকে একটু বেশি, মানে 9000-এর মধ্যে কাটলেই তোমার ঝামেলা মিটে যাবে, ঠিক আছে, 10,000-এ যাওয়ার দরকার নেই, ঠিক আছে। এইভাবে তোমরা ছকটা বানিয়ে নেবে। ফার্স্ট ছক বানানো হয়েছে তোমাদের, ক্লিয়ার, ছকটা বোঝা যাচ্ছে। এবারে কাজটা কি দেখো, এবারে কাজ বলেছে কি, এবার স্তম্ভচিত্রের সাহায্যে আমি দেখাবো। তো গডউইন অস্টিনের উচ্চতা বলে দিয়েছে 8610 মিটার। 8610 মিটার মানে কোথায় 8610। তো আমার হচ্ছে ভালো করে দেখো, 8000 হচ্ছে এইখানে, 600 মানে এর মিডিল পয়েন্টটা তোমার হচ্ছে 500, 8500, আর এইখানে একটুখানি গেলে 610, এইরকম জায়গায়, ঠিক এরকম জায়গায় পড়ছে, ঠিক আছে। তো স্কেলে করে হচ্ছে এইরকম জায়গা থেকে এরকম একটা দাগ টেনে দেবে, ঠিক আছে। এইখান থেকে তোমার গডউইন অস্টিন হচ্ছে এই পর্যন্ত, দেখো, ঠিক আছে। গডউইন অস্টিন কত বললাম, এটা 8610 মিটার এইখানে, ঠিক আছে। এইভাবে তোমরা করতে পারো। আচ্ছা, তারপরে হচ্ছে কৈলাস যেটা আছে, সেটা হচ্ছে 6710, 6710, 6710, এই দেখো 6000, এইটা এইখানে 6000 আছে। তারপর 700 মানে মিডিল পয়েন্ট 500 হচ্ছে, 600 700 একটু এইখান পর্যন্ত, এরকম একটা আইডিয়া করে এইখানটা তোমরা দাগ দিয়ে দেবে, ঠিক আছে, এরকম জায়গায় এটার সঙ্গে আইডিয়া করে, ঠিক আছে। এটা তোমার কৈলাস হয়ে গেল, ঠিক আছে। এর পরবর্তী কি আছে, নন্দা দেবী। নন্দা দেবী বলেছে 7825, 7825, 7000 হচ্ছে তোমার এইখানে, ঠিক আছে, 825 মানে এখানে 500, এখানে 800, এরকম জায়গায় পড়বে, ঠিক এরকম জায়গাটা, ঠিক আছে। এরকম হালকা করে বুলিয়ে নিয়ে এখানটা দিয়ে তোমরা টেনে দিতে পারো এইভাবে, স্কেলে করে টানবে, নাহলে কিন্তু আমার মতন বেঁকে যাবে, তাহলে সুন্দর হবে না ছবিটা। তারপর অন্নপূর্ণা বলে দিয়েছে কি 8090 মিটার, 8090 মিটার, 8000 এইখানে আছে, ঠিক আছে। এই ছবিটা একটু সুন্দর, ঠিক আছে, 8090, এখানে 8000 আছে, 8000 থেকে 90 একটু বেশি হবে, ঠিক এর থেকে একটু বেশি হবে, ঠিক আছে। এইখানে জায়গা করে হবে, এরকম জায়গা করে, এই 8090 মিটার অন্নপূর্ণা, ঠিক আছে। এই যে স্তম্ভের আকারে, দেখো এক একটা করে স্তম্ভের আকারে আমরা এই চিত্রটাকে কিন্তু প্রতিস্থাপন করে দিলাম। তো এইভাবেই তোমাদের কিন্তু ছবিটা আঁকতে হবে। এখানে হচ্ছে কি আমরা একটা করে স্তম্ভচিত্র দেখেছি, এর পরের যে অঙ্কটা আছে সেখানেও কিন্তু দুটো করে স্তম্ভচিত্র নিয়ে কাজ করতে হবে, বোঝাচ্ছি। এটাকে দেখে নাও, ভালো করে বুঝতে পারছো কিনা দেখো, খুব সোজা এবং সহজ। এগুলো তোমরা প্রত্যেকেই অঙ্ক পরীক্ষায় যদি আসে অবশ্যই অ্যাটেম্প্ট করবে। এই জন্যই বলছি এই অঙ্কগুলো খুব সোজা অঙ্ক, তোমরা প্রত্যেকেই অ্যাটেম্প্ট করবে, তাহলে কিন্তু নাম্বারটা পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। চলো এবার তাহলে আমরা 2-এর অঙ্কটায় আসি। 2-এর অঙ্কটা হলো 3-এর অঙ্কটা আসবে, এটা 2-এর অঙ্ক, তোমাদের কোষে দেখি 16 2-এর অঙ্ক, ঠিক আছে। 2-এর অঙ্ক এরকম ধরনের অঙ্ক আসবে তোমাদের একটা যে কোনো, এটা আমাদের 2-এর অঙ্কটা বোঝা গেছে নিশ্চয়ই। চলো বুঝলাম। ঠিক আছে, এবার আসবো 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটা দেখো তোমাদের বই কি বলছে, বলছে আমাদের সপ্তম শ্রেণীর 55 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণীর হচ্ছে 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য জোগাড় করে নিজের টেবিলে লিখলাম। তো এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করি। ওখানে কিন্তু একটা স্তম্ভচিত্রের মাধ্যমে প্রকাশ করেছিলাম, কিন্তু এখানে দুটো করে স্তম্ভচিত্র লাগবে। কারণ হচ্ছে তোমার দেখো এখানে, ওখানে ছিল হচ্ছে কি শুধুমাত্র একটা, এখানে দুটো বিষয়, মানে দেখো দুটো শ্রেণী দেয়া আছে, একটা সপ্তম শ্রেণী একটা অষ্টম শ্রেণী,
ঠিক আছে, সপ্তম শ্রেণীর জন্য একটা স্তম্ভ হবে, আর অষ্টম শ্রেণীর জন্য আরেকটা আলাদা করে স্তম্ভ হবে। ঠিক আছে, সেই জন্যই আমার দুটো স্তম্ভ লাগবে। সেই জন্য এখানে বলেও দিয়েছে যে এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করি। আর ওখানে শুধু বলে দিয়েছে দেখো যে এত মিটার ধরে স্তম্ভ লেখ তৈরি করি। ঠিক আছে, ওখানে দ্বিস্তম্ভ বলেনি, এখানে হচ্ছে আমার দ্বিস্তম্ভ লাগবে। চলো কি বলছে, তোমাদের ধরো স্কুলে সপ্তম শ্রেণীর মোট হচ্ছে 55 জন ছাত্রছাত্রী আছে, অষ্টম শ্রেণীতে মোট 60 জন ছাত্রছাত্রী আছে, এবং তাদের প্রত্যেককে জিজ্ঞেস করা হয়েছে তাদের প্রিয় খেলা কি। তো সেই রকম তাদের তথ্য নিয়ে এখানে আমি একটা টেবিল তৈরি করা হয়েছে, সেই টেবিল তৈরি করে কিন্তু সেগুলো লেখা হয়েছে। তো কয়েকটি খেলার নাম দেওয়া আছে দেখো, ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি আর খোখো। ঠিক আছে, খোখো নামে কোনো খেলা আছে হয়তো, সেই খেলা হচ্ছে এখানে দেওয়া আছে, তথ্য এগুলো দেওয়া আছে। এগুলো আমরা হচ্ছে কি দ্বিস্তম্ভের মাধ্যমে কিভাবে প্রকাশ করি দেখো। তো যেমন একই সেম আগের মতন হচ্ছে কি একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ কেটে নিতে হবে ফার্স্ট, এক্স আর ওয়াই অক্ষ কেটে নাও তোমরা 3 অঙ্ক করে। ঠিক আছে, তো এরকম ঠিক আছে, এটা ওয়াই অক্ষ, এরকম ওয়াই উপরে লিখে দেবে, এদিকে এক্স লিখে দেবে। ঠিক আছে, সুবিধা হবে। তো ওয়াই অক্ষ কেটে দিয়েছি। এবার কি বলছে দেখো, তো এইদিকে হচ্ছে খেলা, এইদিকে লিখছি খেলাগুলো, মানে কি কি খেলা আছে, মানে এক্স অক্ষ বরাবর কাকে রাখছি, খেলাকে রাখছি। এক্স অক্ষ বরাবর কাকে রাখছি, খেলাগুলোকে রাখছি। আর ওয়াই অক্ষ বরাবর লিখছি কি ছাত্রছাত্রীর সংখ্যাকে, এখানে রাখছি কি ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্র ছাত্রীর সংখ্যা। তোমরা এরকম খাতার সাইডে এরকম লিখে দেবে ওয়াই অক্ষ বরাবর ছাত্রছাত্রীর সংখ্যা। আর যে কাজটা করতে হবে তোমাদেরকে, এখানে দেখো আমাকে দুটো বার গ্রাফ আঁকতে হবে। তো দুটো বার গ্রাফের হচ্ছে আমরা কি করব, বুঝবো কি করে, যদি আমরা পাশাপাশি দুটো গ্রাফ আঁকা থাকে, স্তম্ভচিত্র আঁকা থাকে, এবার কোনটা সপ্তম শ্রেণী কোনটা অষ্টম শ্রেণী বুঝতে অসুবিধা হবে। তার জন্য কি করে দেবো, আমরা সপ্তম শ্রেণীকে নর্মাল আঁকবো আর অষ্টম শ্রেণী থেকে একটু ডিজাইন করে দেবো। তো এরকম করতে পারো, পাশে লিখে রাখতে পারো যে সপ্তম শ্রেণী এইরকম ভাবে, দেখো সপ্তম সপ্তম শ্রেণী, সপ্তম শ্রেণী নর্মাল হচ্ছে থাকবে এরকম। ঠিক আছে, কোনো ডিজাইন থাকবে না। আর অষ্টম শ্রেণীতে হচ্ছে একটি ডিজাইন করে দেবো আমরা, অষ্টম শ্রেণীতে আমরা কি করে দেবো, এরকম ডিজাইন, বার গ্রাফটা থাকবে এরকম, হচ্ছে কাটা কাটা ডিজাইন থাকবে, তাহলে বুঝে যাবো কোনটা সপ্তম শ্রেণী আর কোনটা অষ্টম শ্রেণী। আরেকটা যেটা কাজ করতে হবে সেটা বলছি আগে দেখো। তো খেলাটাকে আমরা বসিয়ে দিই, কি কি খেলা আছে, ক্রিকেট আছে, এখানটা হচ্ছে কি 0। ঠিক আছে, প্রথম খেলা হচ্ছে ক্রিকেট, ক্রিকেট। তারপরে কোন খেলার কথা বলা হয়েছে, ক্রিকেটের পর হচ্ছে ফুটবল আছে, ফুটবল। তারপরে হচ্ছে কি সাঁতার আছে, সাঁতার। ঠিক আছে, তারপরে খেলা আছে হকি, হকি আছে। আর কি খেলা আছে, হকির পর খোখো আছে, খোখো, খো খো খেলা। ঠিক আছে, তো খোখো খেলা এঁকে ফেলেছি। এবার দেখো তোমার এখানে আমি কি বলেছি, যখন হচ্ছে এই ওয়াই অক্ষ বরাবর ছাত্রছাত্রীর সংখ্যাটা যখন বসাবে, তো ওইখানে আগেরটাই যেমন বলে দিয়েছিল যে কি ছক্কা হচ্ছে 1 একক সমান 100 মিটার করে ধরতে, কিন্তু এখানে কিছু বলে দেয়া নেই। তো তোমরা কি করে বসাবে, আইডিয়া কিভাবে পাবে দেখো, আমি বলে দিচ্ছি কিভাবে পাবে। তোমরা এখানে সব থেকে দেখবে যে সর্বনিম্ন সংখ্যা কত আছে, সর্বনিম্ন সংখ্যা তোমাদের এখানে আসছে দেখো 8 দেখতে পাচ্ছি যত সম্ভব, 8 আছে সর্বনিম্ন সংখ্যা। আর সর্বোচ্চ সংখ্যা দেখো 16 আছে, সর্বনিম্ন সংখ্যা 8 আর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 16। তাই তোমরা কি করবে, যে 8 থেকেও স্টার্ট করতে পারো, মানে 8 থেকে স্টার্ট করতে পারো সংখ্যাটা, অথবা তোমরা 2 থেকেও স্টার্ট করতে পারো বা 1 থেকেও স্টার্ট করতে পারো, অসুবিধা কিছু নেই। আমি কি করে দিচ্ছি, একটি ঘর সমান, মানে একটি ঘর সমান ছক্কা হচ্ছে 1 একক সমান আমরা কত ধরে নিচ্ছি, যে 2 জন করে ছাত্র। ঠিক আছে, একটি ঘর সমান কি 2 জন করে ছাত্র ধরে নিচ্ছি, এইভাবে এইভাবে যাচ্ছি। এই দেখো একটি ঘর মানে 2 জন ছাত্র, একটি ঘর সমান, এখানে আমি লিখে দিচ্ছি যে একটি ঘর সমান 2 জন ছাত্র, এইভাবে লিখে দিলাম। ঠিক আছে, একটি ঘর সমান 2 জন ছাত্র, 2। তারপরটা আরো একটি ঘর সমান, তাহলে কজন হয়ে যাবে, 4টি। আর একটা ঘর সমান কত হয়ে যাবে, 6টি, এই 6টি নয়, হ্যাঁ 2 4 6, 6টা মোট কটা আছে, দুটো করে ধরতে পারো, বা আর একটু বড় করে ধরলে অসুবিধা নেই, বেশি করেই ধরো। তো একটি ঘর সমান যদি 4 জন করে ধরি তাহলে সুবিধা হবে না, তাহলে আমাকে অত লাইন আর টানতে হবে না। একটি ঘর সমান 4 জন, তারপরে ঘরটা হচ্ছে 8 জন, তারপরে ঘরটা হচ্ছে 4 8, তারপরে 8 আর 4 12, তারপরে আবার 4 ঘর গেলে 16, তারপরে গেলে 20। ঠিক আছে, তা একটু বড় করে টানো সুবিধা।
একটা ঘর টানছি, ঠিক আছে, এটা 4, আর একটা ঘরে হচ্ছে 8, আর একটা ঘরে হচ্ছে কি 12, আর একটা ঘরে হচ্ছে 16, আর একটা ঘরে হচ্ছে 20, ঠিক আছে। একটি ঘর সমান 4 জন ছাত্র। তো এইভাবে তোমরা গ্রাফ একটা আইডিয়া করে বানিয়ে নেবে, ঠিক আছে। এরপর দেখো কি বলেছে, যে সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীর সংখ্যা 12 জন ক্রিকেট পছন্দ করে। তো 12 জন ক্রিকেট পছন্দ করে, তো 12 জন কোথায় আছে, এই দেখো এই যে 12 জন এইখানে আমি টানছি, ক্রিকেট 12 জন পছন্দ করছে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী। তো সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের কোনো ডিজাইন করব না, কিন্তু অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী যখন করবো তার ডিজাইন করবো। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী ক্রিকেট পছন্দ করে মোট হচ্ছে 14 জন। তো 12, 13, 14 এরকম মিডিল পয়েন্টে পড়ছে 14 জন। এই যে এখানটা টেনে দিলাম, এই গেল আমার অষ্টম শ্রেণী, কিন্তু অষ্টম শ্রেণীর একটা ডিজাইন করে দেবো বললাম, ঠিক আছে। এই হচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, ঠিক আছে, বোঝা গেল। তো ফুটবলও এইভাবে একইভাবে করবো। ফুটবল হচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী 14 জন পছন্দ করে। 14 জন মানে কত, 14 জন ছাত্রছাত্রী পছন্দ করে। 14 এরকম জায়গায় আছে দেখো, যে ফুটবল টানছি 14 জন, সপ্তম শ্রেণীর কিন্তু এটা, হ্যাঁ এটা সপ্তম শ্রেণী। অষ্টম শ্রেণীর কতজন পছন্দ করে, 16 জন। অষ্টম শ্রেণীর এই যে 16 উপরটায় আছে, এইখান থেকে একটু উপরে তুলে দাও, 16 হয়ে যাবে। হাতে করছি একটু বেঁকে বুকে বেশি বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু তোমরা স্কেল পেন্সিলে করবে সুন্দর হবে। হলো 16 জন। তারপরে হচ্ছে সাঁতারে পছন্দ করে 8 জন, সপ্তম শ্রেণীর ছাত্র। 8 জন কোথায় আছে দেখুন, এখানে 8 একটা আইডিয়া করে নেবে এখানে, ঠিক আছে, 8 জন। এই যে 8 কেটে দিলাম, এটা যেন, ঠিক আছে, এভাবে 8 জন। তারপরে এই কতজন, 10 জন। 8-এর উপরই 10, 2 ঘরে এইরকম মোটামুটি হবে, এই যে 10 জন, কেটে দাও, 10 জন, ঠিক আছে। এবার হকির ঘরে চলে এসো। হকি কতজন পছন্দ করে, 11 জন, সপ্তম 8, এইখানে 9, 10, 11 এরকম। 11 জন হচ্ছে কি, এখানে 8 আছে, এখানে 12 থেকে একটু কম হবে, 11 জন, ঠিক আছে। এই যে এখানে পর্যন্ত হবে হকি, ঠিক আছে, হলো, ঠিক আছে। আর অষ্টম শ্রেণীর হকি কতজন পছন্দ করে, 12 জন। তাহলে 12 কোথায় আছে, এই হয়ে গেছে 11, একটু যেন একটু, এটা 11, আর ওর উপরে ঠিক একটুখানি বেশি হবে 12, ঠিক আছে। এই হয়ে গেল 12 জন, ঠিক আছে। আর কি আছে, তারপর আছে খোখো খেলা আছে 10 জন, সপ্তম শ্রেণীর 10 জন। তো 12 যদি এখানে হয়, 10 মিনিমাম এরকম জায়গায় হবে, 8, 8, 9, 10 এরকম জায়গায় হবে হয়তো 10, ঠিক আছে। 10 জন এরকম করে টেনে এরকম জায়গায় তোমার 10 জন হয়ে গেল, ঠিক আছে। আর কতজন আছে, 8 জন আছে। অষ্টম শ্রেণীতে 8 জন আছে। 8 কোথায় আছে, এখানে 8 আছে, এরকম জায়গায় টেনে 8 করে দিলাম, ঠিক আছে। তোমরা পেন্সিল সাহায্যে করবে, কিন্তু জিনিসটা সুন্দর আসবে। তো আমার এইরকম ভাবে তৈরি হয়ে গেল দ্বিস্তম্ভ লেখো, ঠিক আছে। এইভাবে তোমাদেরকে কিন্তু করতে হবে। এইখানে ব্যাপার যেগুলো লিখছো, যে একটি ঘর সমান কক্ষপথে কতজন ছাত্র ধরছো, সেটা কিন্তু হিসাব করে নিতে হবে। এইখানে লিখে দিতে হবে 4 জন ছাত্র। আর সপ্তম শ্রেণী হচ্ছে নর্মাল আছে, কোনো ডিজাইন নেই। অষ্টম শ্রেণীতে একটা ডিজাইন করা আছে, ঠিক আছে। এটা কিন্তু খাতার এক সাইডে লিখে কিন্তু এটা দেখাতে হবে এইভাবে, ঠিক আছে। তোমরা এক্স অক্ষ বরাবর কোন বিষয়টাকে এখানে রেখেছো, ওয়াই অক্ষ বরাবর কোন বিষয়টাকে রেখেছো, কিন্তু পাশে এরকম লিখে দিতে হবে। লিখে দিয়ে কিন্তু তোমাদেরকে কাজটা করতে হবে। আশা করছি বোঝা যাচ্ছে, দেখে নাও ভালো করে একবার। তো এইরকম ধরনেরই অঙ্ক আসবে, এর বাইরে কিছু আসবে না, ঠিক আছে। এই ধরনেরই কিছু অঙ্ক আসবে, তোমরা আশা করছি পারবে এই অঙ্কগুলো করতে। তো প্রত্যেকের পরীক্ষা শুরু হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, আশা রাখছি ভালো করে পরীক্ষা দেবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন ভাবছি তোমাদের কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। নেক্সট ক্লাসে তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করবো কিছু অঙ্কের। ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।